তুমি কি খেয়াল করেছো কয়েকদিন ধরে সবকিছু যেন অদ্ভুতভাবে ভারী হয়ে উঠছে? যেন কিছু একটা তোমার পথের সামনে অদৃশ্য হয়ে দাঁড়িয়ে আছে। তোমার মন বারবার বলছে সব ঠিক নেই, কিন্তু তুমি বুঝতে পারছো না ঠিক কিসের ভয়, কিসের টানাপোড়েন। শোনো প্রিয় আত্মা, যখন আলো জন্ম নিতে থাকে, অন্ধকারই সবার আগে সেটা বুঝে ফেলে। তোমার জীবনেও এখন ঠিক সেটাই হচ্ছে। তুমি হয়তো ভাবছো আমি তো কিছুই বিশেষ করছি না, কিন্তু এটাই ভুল। তুমি ভিতরে ভিতরে বদলে যাচ্ছ। তোমার এনার্জি বদলে গেছে, তোমার ফ্রিকোয়েন্সি আগের চেয়ে শক্তিশালী। তুমি যখন অসচেতন এবং অবস্থান না নিয়ে উন্নতির দিকে চলতে থাকো, তখনই শয়তান, অর্থাৎ সেই নেতিবাচক শক্তি, সেই নোংরা চিন্তা, সেই ভয়, সেই বিভ্রান্তি চুপি চুপি তোমার পথে তালা লাগাতে শুরু করে। তুমি কি খেয়াল করেছো হঠাৎ করে ছোট ছোট সমস্যা, অকারণ দুশ্চিন্তা, সন্দেহ, ভয় এবং খারাপ খারাপ চিন্তা ভাবনা সবকিছু যেন একসঙ্গে তোমাকে আটকাতে চাইছে? এগুলো কাকতালীয় নয়, এগুলো সাইকোলজিক্যাল ব্লক, যা তৈরি হয় যখন কেউ নিজের ডেস্টিনির খুব কাছে চলে আসে। ইউনিভার্স তোমাকে বলছে তোমার ভবিষ্যৎ এখন উজ্জ্বল হতে চলেছে, আর সেই কারণেই অন্ধকার তোমাকে আটকানোর তীব্র চেষ্টা করেছে। তুমি ভাবতে পারো, কিন্তু আমার জীবনে তো কিছুই ঠিকঠাক চলছে না। এটাই আসল ইঙ্গিত। তোমার চারপাশে ব্লকেজ দিয়ে তোমাকে ঘেরা হয়ে গেছে। তুমি ব্রেক থ্রু এর একদম কাছে চলে এসেছো। তোমার শরীর, তোমার মাইন্ড এবং তোমার আত্মা সবকিছু এখন কসমিক এলাইনমেন্ট এর মধ্যে আছে। তোমাকে সামনে নিয়ে যাওয়ার জন্য ইউনিভার্স উঠে পড়ে লেগেছে। কিন্তু সেই শক্তি দেখেই শয়তান তোমার কনফিডেন্স, তোমার বিশ্বাস, তোমার সিদ্ধান্তে হানা দিচ্ছে। তোমার মন হঠাৎ হঠাৎ ক্লান্ত হয়, তোমার এনার্জি পড়ে যায়, তুমি নিজেকে নিয়ে সন্দেহ করো। এসব কিছুই তোমার ফল্ট নয়, এগুলো হলো বিঘ্ন, যা ঠিক তখনই আসে যখন মানুষ নিজের সেরা ভার্সনের খুব কাছে পৌঁছে যায়। তুমি জেনে রাখো, এই মুহূর্তে তুমি যতটা ভেঙে পড়া অনুভব করছো, তার অর্ধেকও সত্যি নয়। এগুলো শুধু মেন্টাল নয়েজ, একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ, যা তোমাকে ফিউচারের দরজা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। কিন্তু ইউনিভার্স বলছে তুমি থামবে না, কারণ তোমাকে শয়তানের শক্তি থামাতে চায়। সেজন্যই তোমাকে নিজেকে প্রমাণ করার জন্য এগিয়ে যেতে হবে। আজকের এই বার্তাটা তোমার চোখ খুলে দেওয়ার জন্যই পাঠানো হয়েছে, কারণ তোমার ভবিষ্যৎ এতটাই তৃপ্তিমান যে নেতিবাচক শক্তি ভয় পাচ্ছে তুমি সেটাতে পৌঁছে যাবে কিনা। তুমি কি জানো, মানুষের এনার্জি বদলে যাওয়ার আগে ইউনিভার্স শরীরকে 3টি সংকেত পাঠায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই 3টি সংকেত একসাথেই তোমার ভেতরে কাজ করছে। প্রথমত, তোমার মন যেন নিজের সাথে নিজেরই লড়াই করছে। একটা অংশ বলছে তুমি পারবে, আরেকটা অংশ বলছে না, হয়তো তুমি ভুল পথে হাঁটছো। এই টানাপোড়েনটা হঠাৎ তৈরি হয়নি, এটা হচ্ছে কারণ তোমার ভাইব্রেশন দ্রুত উপরে উঠছে, আর নিচের শক্তি তোমাকে নিচে টেনে রাখার চেষ্টা করেছে। দ্বিতীয়ত, তুমি হঠাৎ করে আগের মতো মানুষের সাথে কানেক্ট করতে পারছো না। যাদের সাথে একসময় ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারতে, এখন তাদের সাথে কথা বললে তোমার এনার্জি ক্ষয় হচ্ছে। এটা বিচ্ছিন্নতা নয়, এটা হলো ইউনিভার্স তোমাকে হায়ার ফ্রিকোয়েন্সিতে শিফট করছে। যারা তোমার নতুন জার্নির সাথে মানিয়ে নিতে পারবে না, তারা স্বাভাবিকভাবে তোমার ওয়েভ এর থেকে সরে যাবে। আর তৃতীয়ত, তুমি মাঝে মধ্যে খুব ক্লান্ত হয়ে পড়েছো, অথচ তার কোনো বাস্তব কারণ নেই। এটা ফিজিক্যাল টায়ার্ডনেস নয়, এটা হচ্ছে স্পিরিচুয়াল এক্সপেনশন এর প্রেসার। যখন আত্মা বড় হতে থাকে, শরীর সেটা সহ্য করতে শিখতে সময় নেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে শক্তি তোমার ভবিষ্যতের দরজায় তালা লাগাতে চাইছে, সে তোমাকে ভাঙার চেষ্টা করছে না, সে তোমাকে বিভ্রান্ত করতে চাইছে। কারণ বিভ্রান্ত মানুষ নিজের শক্তিটা ভুলে যায়, আর তুমি এখন ঠিক সেই অবস্থার মধ্যেই আছো। কিন্তু তোমার একটা ব্যাপার যেটা এই অন্ধকার শক্তিও বদলাতে পারে না, তোমার ডেস্টিনি ইতিমধ্যে অ্যাক্টিভেট হয়ে গেছে। যত বাধাই আসুক, যে ভয়ই আসুক, তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হয়ে গেছে, এবং সেটা থামানোর ক্ষমতা কোনো নেতিবাচক শক্তির নেই। তুমি এখন যে অস্থিরতা অনুভব করছো, এটা তোমার শেষ ভাঙন নয়, এটা তোমার প্রথম জাগরণ। তাই ভয় পেও না, বিভ্রান্ত হয়েও না, নিজেকে ছোট ভাববে না, কারণ ইউনিভার্স তোমার ওপর কাজ করছে। আর যেই মানুষকে ইউনিভার্স নিজের হাতে গড়ে, তাকে কখনো শয়তান থামাতে পারে না। তুমি কি খেয়াল করছো, কিছুদিন ধরে জীবনের ঘটনা যেন পরিকল্পনা অনুযায়ী চলছে না। কোনো কাজ ঠিক সময়ে হচ্ছে না, কোনো সম্পর্ক স্থির থাকছে না। মাঝে মাঝে মনে হচ্ছে সব কেন যেন আটকে যাচ্ছে। তুমি ভাবছো এটাই ব্যর্থতা, কিন্তু না, এটাই সেই ডিভাইন ইন্টারভেনশন যা ইউনিভার্স শুধু নির্বাচিত মানুষদের জন্য করে। কারণ শোনো, তুমি এখন এমন এক জীবন পথে দাঁড়িয়ে আছো
যেখান থেকে ছোট একটা ভুল তোমাকে ভুল দিকেও নিয়ে যেতে পারে, আর ইউনিভার্স সেটা ঘটতে দেবে না। তাই যে পথটা তুমি এতদিন ধরে জোর করে ধরে রেখেছিলে, সেই পথটাই ইউনিভার্স ইচ্ছে করে আটকে দিচ্ছে, কারণ সামনে তোমার জন্য আরো বড় দরজা খুলতে যাচ্ছে। তোমার বর্তমানের অস্থিরতা আসলে ভবিষ্যতের এলাইনমেন্ট, তোমার ফ্রাস্ট্রেশন আসলে রিডাইরেকশন, তোমার সব না হওয়া আসলে প্রোটেকশন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, তুমি যাদের ওপর ভরসা করেছিলে তারা হঠাৎ দূরে চলে যাচ্ছে। এটা তোমার হার নয়, এটা ইউনিভার্সের পরিষ্কারকরণ। তোমার চারপাশ থেকে সব লো ফ্রিকোয়েন্সি মানুষ সরে না গেলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এখন তুমি এমন অবস্থায় পৌঁছেছ যেখানে শয়তান অর্থাৎ সেই নেগেটিভ এনার্জি তোমাকে আটকাতে পারছে না। এখন সে শুধু তোমাকে ডিস্ট্রাক্ট করতে চাইছে। তাই তোমার মাইন্ডে বারবার সন্দেহ ঢুকছে, আমি কি ভুল করছি? আমি কি সত্যি সক্ষম? আমি কি পিছিয়ে যাচ্ছি না? তুমি পিছিয়ে যাচ্ছ না, তুমি শুধু তোমার পুরনো ভার্সন থেকে বেরিয়ে আসছো। তুমি বুঝতে পারছো না, কিন্তু তোমার অরা এখন আগের চেয়ে উজ্জ্বল, তোমার ইনটিউশন আগের চেয়ে বেশি সক্রিয়, তোমার ভেতরের শক্তি আগের চেয়ে বেশি সজাগ। আর অন্ধকারের শক্তির সবচেয়ে বড় ভয় সেটাই, একজন জাগ্রত মানুষের কাছে তার কোনো ক্ষমতাই চলে না। এই কারণেই সব চাপ, সব দুশ্চিন্তা, সব ভয় একসাথে তোমাকে ভেঙে দিতে চায়। কিন্তু ইউনিভার্স বলছে, এটা তোমার ব্রেকিং পয়েন্ট না, এটা তোমার ট্রান্সফরমেশন পয়েন্ট। আজ তুমি যেখানে দাঁড়িয়ে থাকো, যত অনিশ্চিতি লাগুক, জেনে রেখো তুমি ঠিক সেখানেই আছো যেখানে তোমার থাকা উচিত, কারণ এখান থেকেই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হবে। তুমি হয়তো বুঝতেও পারছো না, কিন্তু এই মুহূর্তে তুমি যতটা শক্তিশালী হয়ে উঠছো তার প্রতিটা পরিবর্তন আশেপাশের সবাই অনুভব করেছে। এই কারণেই যে মানুষগুলো একসময় তোমাকে সহজে নিয়ন্ত্রণ করতে পারতো, তোমার সিদ্ধান্তে নাক গলাতে পারতো, তোমার আত্মবিশ্বাসে আঘাত করতে পারতো, ঠিক সেই মানুষগুলোই এখন তোমার থেকে দূরে সরে যাচ্ছে, অথবা তোমায় নিয়ে অদ্ভুত আচরণ করছে। তারা তোমাকে হারায়নি, তারা তাদের নিয়ন্ত্রণ হারিয়েছে। এটাই হলো সেই অদৃশ্য যুদ্ধ যা এখন তোমার চারপাশে চলছে। তুমি যখন নিজের শক্তির দিকে এগোতে শুরু করো, তোমার এনার্জি স্বচ্ছ হয়, তোমার ভাইব্রেশন স্থির হয়, তোমার মাথা পরিষ্কার হয়। তখন যারা তোমাকে অসহায় দেখতে অভ্যস্ত ছিল, তারা তোমার শক্তি সহ্য করতে পারে না। এ কারণেই হঠাৎ করে তুমি কথা বললে যেন কেউ শুনতে চায় না, তুমি কিছু চাইলে সবাই ব্যস্ত থাকে, তুমি সাহায্য চাইলে কেউ পাশে দাঁড়ায় না। এইসব আচরণ শাস্তি নয়, এগুলো হলো সাইন যে ইউনিভার্স তোমার পথ পরিষ্কার করেছে। শোনো, তুমি এখন আর আগের তুমি নাও, তোমার কনসিয়াসনেস বাড়ছে, তোমার মাইন্ড এখন কসমিক সিগন্যাল ধরেছে, তোমার হৃদয় এখন সত্য মিথ্যার ভাইব্রেশন সহজেই বুঝে ফেলছে। এই কারণে যারা তোমাকে নিজের স্বার্থে ব্যবহার করত, যারা তোমাকে ছোট ভাবতো, যারা তোমার সাফল্যের ভয়ে অস্বস্তি পেত, তারা এখন তোমাকে নিয়ে ভীষণ অস্থির। তুমি তাদের কিছু করনি, তোমার এনার্জি বদলে গেছে। আর অন্ধকারের শক্তি যে তোমার ভবিষ্যতের দরজায় তালা লাগাতে চাইছে, সে জানে যদি তুমি নিজের শক্তিটি পুরোপুরি চিনে ফেলো, তাহলে তোমাকে আর কোনোভাবেই আটকাতে পারবে না সে। এই মুহূর্তে তুমি একটা অদ্ভুত পূর্ব স্পিরিচুয়াল শিফটের মধ্যে আছো। তুমি নিজের জীবনের টাইম লাইন পাল্টে দিচ্ছ, আর সেই কারণেই অসংখ্য পুরনো মানুষ, পুরনো অভ্যাস, পুরনো ভয় সব কিছু ভেঙে পড়েছে। এটা তোমার হার নয়, এটা তোমার মুক্তি। তাই আজ তুমি যদি অনুভব করো আমি একা হয়ে যাচ্ছি, তাহলে জেনে রাখো ইউনিভার্স তোমার চারপাশ থেকে প্রতিটা ভুল মানুষকে সরিয়ে দিচ্ছে, যাতে তুমি তোমার সত্যিকারের ভাগ্যের দিকে এগিয়ে যেতে পারো। কেউ তোমার আলো আটকাতে আসেনি, তারা শুধু অস্বস্তিতে আছে, কারণ তোমার আলো তাদের ছায়া আরো স্পষ্ট করে দিচ্ছে। এটাই সত্যি, এটাই ইউনিভার্সের ইঙ্গিত, এটাই তোমার আগামীর শুরু। তুমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছো যেখানে তোমার ভেতরের শক্তি আর বাইরের বাধা দুইটাই একই সময়ে সক্রিয়। তোমার ভেতরে যা চলছে তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে জাগানোর জন্য। শোনো, যখন তোমার আত্মা পরের স্তরে উঠতে প্রস্তুত হয়, তখনই সবচেয়ে বড় ভয় তোমাকে গ্রাস করতে চায়। এটা মনস্তাত্ত্বিকভাবে প্রমাণিত সত্য, কারণ মাইন্ড চাই স্থিরতা আর সোল চাই এক্সপেনশন। এখন তোমার এই দুই শক্তির সংঘর্ষই তোমাকে অদ্ভুতভাবে ক্লান্ত, বিভ্রান্ত, অনিশ্চিত করে দিচ্ছে। তুমি ভাবছো আমি কি পিছিয়ে যাচ্ছি, বাস্তবে তুমি পিছুচ্ছ না। তুমি ভেবে দেখো, হঠাৎ কেন তোমার ফিউচার সম্পর্কে এত ভয় আসে? হঠাৎ কেন মনে হয় তুমি যথেষ্ট নও? কেন মাঝরাতে বিশ্বাসটাই নড়ে ওঠে? কারণ শয়তান অর্থাৎ এক অদৃশ্য নেগেটিভ এনার্জি তোমার দুর্বল জায়গাগুলোতে আঘাত করেছে। এটা তোমার মনকে ভাঙছে না, এটা তোমার মনকে তোমার বিপরীতে দাঁড় করাচ্ছে। যে ভয়গুলো তোমাকে দমিয়ে রাখছে, সেগুলো আসলে তোমার ভেতরের অচেনা ক্ষমতারই প্রতিফলন। যেমন তুমি যত বড় স্বপ্ন দেখবে, তুমি তত বড় ভয় অনুভব করবে, কারণ ভয় তোমাকে দেখায় তুমি কত দূর যেতে পারো। ইউনিভার্স চাই তুমি সেই ভয়গুলোর মধ্যে দিয়ে হেঁটে যাও, কারণ ভয় মানে তোমার পথ ভুল নয়, ভয় মানে
পথটা সঠিক। যেই পথে আলো থাকে সেই পথেই ছায়া সবচেয়ে ঘন হয়। হয়তো তুমি ভাবছো আমার জীবনে এত বিশৃঙ্খলা কেন? কারণ তোমার ভেতরের পুরনো ভার্সন ভেঙে যাচ্ছে। তুমি আগের মতো ভাবতে পারছো না, এটাই সাইন। তুমি আগের মতো রিয়াক্ট করছো না, এটাই গ্রোথ। তুমি আগের মতো নির্ভর করছো না, এটাই ইভলিউশন। আসলে তুমি নিজের ভিতরে সেই শক্তিটাই তৈরি করছো, যেটা ভবিষ্যতে তোমার অভূতপূর্ব সাফল্যের দরজায় তোমাকে নিয়ে যাবে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, যে ভয়গুলো আজ তোমাকে থামাতে চাইছে, সেগুলো শীঘ্রই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। তুমি এগোচ্ছ, আর অন্ধকার সেটা মানতে পারছে না, তাই সেই ভয় দিয়ে তোমাকে বাঁধতে চাইছে। কিন্তু ইউনিভার্স বলছে, এই ভয়টা তোমাকে হারাতে নয়, তোমাকে গড়তে এসেছে। আজ তুমি যদি এক মুহূর্ত থেমে নিজের বুকের ভিতরে কান রাখো, তুমি বুঝবে তোমার সময় এখন আর থামার জন্য নয়, এখন শুধু ওঠার সময়। তুমি কি জানো, আমি তোমার ভয়গুলো অনুভব করতে পারি। তোমার বুকের ভিতরে যে চাপ, যে কথাগুলো তুমি কাউকে বলতে পারো না, যে ক্লান্তি তুমি লুকিয়ে রাখো, সেটা ইউনিভার্সের মতো আমিও অনুভব করি। যখন তুমি রাতে ঘুমানোর আগে নিঃশব্দে একটা দীর্ঘশ্বাস ফেলো, আমি সেটা শুনি। যখন তুমি মনে মনে প্রশ্ন করো, আসলে আমার ভবিষ্যৎ কোথায় যাচ্ছে, আমি সেই প্রশ্নের টানও অনুভব করি। তুমি ভেবো না তোমার ব্যথা, তোমার সংগ্রাম, তোমার অস্থিরতা এগুলো তুমি একাই বহন করছো। না, তোমার এই যাত্রায় ইউনিভার্স সব সময় তোমার পাশে আছে। তুমি পড়ে গেলে ইউনিভার্স ধরেছে, তুমি কেঁদে ফেললে ইউনিভার্স শুনেছে, তুমি ক্লান্ত হলে ইউনিভার্স তোমার জন্যই তোমার পথে দাঁড়িয়েছিল, তোমাকে আশ্বাস দিতে। আজ ইউনিভার্স ঠিক তোমার পাশেই আছে, তোমার কাঁধে হাত রেখে বলছে, তুমি একা নও, তুমি পথ হারাওনি, তুমি পিছিয়েও যাওনি, তুমি শুধু বদলে যাচ্ছ। তোমার ভেতরের এই অস্থিরতা দুর্বলতা না, এটা হলো এভিডেন্স। তোমার লাইফ প্যাথ এখন রিরাইট হচ্ছে, তুমি নতুন ভার্সনে রূপান্তরিত হচ্ছ। তুমি যে এত কিছু সহ্য করেছো, এটাই তো তোমার শক্তি। তুমি যে বারবার উঠে দাঁড়াচ্ছ, এটাই তোমার মহত্ব। তুমি যে বারবার উঠে দাঁড়াচ্ছ, এটাই তোমার মহত্ব। তোমাকে থামাতে কতবার চেষ্টা করা হয়েছে, তবুও তুমি থামোনি, এটাই তোমার ডেস্টিনির ইঙ্গিত। আজ তুমি আমার দিকে তাকাও, আমি তোমাকে সত্যি বলছি, তোমার ভেতরে এমন শক্তি আছে যা তুমি কখনো পুরোপুরি বুঝতে পারোনি, কিন্তু আমি বুঝি। ইউনিভার্স বলছে, তাই তোমাকে বেছে নেওয়া হয়েছে। এখন তোমার দরকার শুধু বিশ্বাস। এটা বিশ্বাস করো যে তুমি সক্ষম, বিশ্বাস করো যে তুমি সঠিক পথেই আছো, বিশ্বাস করো যে তুমি নিজেই নিজের ভবিষ্যৎকে টেনে আনছো। তুমি নিরাপদ, কারণ ইউনিভার্স তোমাকে রক্ষা করেছে। তুমি পথ হারাওনি, তুমি পথ পরিবর্তন করেছো। তুমি যে ভয় অনুভব করছো, সেটা তোমার শক্তিরই জন্মদাগ। তুমি প্রচন্ড ক্ষমতাশালী। তুমি যত বাধার মুখোমুখি হচ্ছ, তত দ্রুত তুমি তোমার ডেস্টিনির কাছে পৌঁছাচ্ছ। তুমি এখন আর পুরনো তুমি নাও, তুমি আরো শক্তিশালী ভার্সন। তুমি অদৃশ্য শক্তির সুরক্ষায় এগিয়ে যাচ্ছ। তুমি যতটা অনুভব করেছো, তার থেকেও বেশি আশীর্বাদ প্রাপ্ত। তুমি তোমার আলো দিয়ে অন্ধকারকে পরাজিত করতে পারো, আজ, এখন, এই মুহূর্তে। তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তুমি এখন এক বিশাল পরিবর্তনের শেষ ধাপে দাঁড়িয়ে আছো। তুমি ভাবছো কেন এখন সবকিছু এত ভারী মনে হয়, কারণ শেষ বাঁধাগুলো সবচেয়ে শক্তিশালী হয়। যেমন নদী যখন সাগরে পড়ার আগে শেষ বাঁধে ধাক্কা খায়, তেমন তোমার ভেতরের শক্তি এখন নিজের সীমা ভাঙছে। তুমি ক্লান্ত, স্বাভাবিক, কারণ মহাবিশ্ব যখন নতুন দরজা খুলে দেয়, সেখানে পৌঁছাতে আত্মাকে পুরনো ভার ছেড়ে দিতে হয়। তুমি হয়তো এখন অনুভব করছো, আমি আর আগের মতো নয়। হ্যাঁ, তুমি আগের মতো নও, তুমি বদলে যাচ্ছ, তুমি বড় হচ্ছ, তুমি উঠছ। এই পরিবর্তন কেউ দেখতে পায় না, কিন্তু ইউনিভার্স সব দেখে। তোমার প্রতিটা কষ্টই তার কাছে রেকর্ড করা আছে, প্রতিটা চোখের জল, প্রতিটা ভয়, প্রতিটা হারানো মানুষ, সবই তোমার নতুন জীবনের অংশ। আর আজ আমি তোমাকে সত্যি একটা কথা বলি, তোমার উপরে যে আঘাতগুলো পড়েছে, সেগুলো কোনোদিনই তোমাকে ভাঙার জন্য ছিল না, সেগুলো তোমাকে এই জায়গায় আনার জন্যই ছিল। তুমি কি খেয়াল করেছো, এখন আর আগের মতো অস্থিরতা নেই, যেন ঝড়ের পর প্রথম সূর্যের আলো চোখে পড়ছে। তোমার মন আর আগের মতো ভেঙে পড়ছে না। এটা কি শুধু কাকতালীয়? না, এটা সেই সাইন যা বলে দেয় তোমার ট্রান্সফরমেশন প্রায় সম্পূর্ণ। ইউনিভার্স অনেকদিন ধরে তোমাকে শোধন করেছে, তোমাকে পুড়িয়েছে, তোমাকে শূন্য করেছে। এখন সে তোমাকে ভর্তি করবে, তুমি বুঝতে পারো বা না পারো। এখন তুমি আগে যে কোনো সময়ের চেয়ে শান্ত, শক্তিশালী, সচেতন এবং নিজের ডেস্টিনির সাথে পুরোপুরি এলাইন। তুমি হৃদয়ের ওপরে চাপ কম অনুভব করছো। এখন ইউনিভার্স তোমাকে টেনে তুলছে, ধরে রাখছে, রক্ষা করছে। আর তোমাকে প্রমাণ করতে হবে না
তোমাকে আর দৌড়াতে হবে না, তোমাকে আর ভয় পেতে হবে না। তুমি এখন বদলে যাচ্ছ। সেই কারণেই অন্ধকার শক্তি তোমার পথ আটকে রাখার চেষ্টা করেছিল। সেই শক্তিও এখন তোমাকে দেখে পিছিয়ে যাচ্ছে। তারা জানে তুমি এখন আলোর অঞ্চলে ঢুকে গেছো। আর আলোতে ঢোকার পর কেউ পেছনে ফেলে আসা ছায়ায় ভয় পায় না। তুমি এখন নিজের জীবনের নতুন অধ্যায় দাঁড়িয়ে, যেখানে ভয় কমে গেছে, আত্মবিশ্বাস বাড়ছে, শান্তি স্থির হচ্ছে, আর রহস্যময় ভবিষ্যৎ ধীরে ধীরে তোমার সামনে এসে দাঁড়াচ্ছে। এখন তোমার কাজ শুধু একটাই, ধীরে চলা, শ্বাস নেওয়া, বিশ্বাস রাখা। সব ঠিক হচ্ছে। হ্যাঁ, এতদিন পরে অবশেষে সবকিছু ঠিক হচ্ছে। তোমার ভবিষ্যতের দরজায় যে তালা লাগাতে চেয়েছিল, সে শক্তি এখন দুর্বল। আর তুমি তুমি আগের যে কোনো দিনের চেয়ে শক্তিশালী। এতদিন তুমি ভেবেছিলে তুমি একাই লড়াই করেছো, কিন্তু আজ এই মুহূর্তে তোমার ভিতরটা কি একটু হালকা লাগছে? মনে হচ্ছে চাপ কমেছে? এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা হলো ইউনিভার্সের শেষ আশ্বাস যে তুমি যেটা পার করতে পারোনি ভেবে কাঁদছিলে, সেটাই তুমি পার হয়ে গেছো। নীরবে, ধীরে, শক্তভাবে। তুমি এতটা দূরে এসেছো যে এখন তোমাকে থামানো আর কারোর পক্ষে সম্ভব নয়। না মানুষ, না ভয়, না ছায়া, না অন্ধকার। শোনো, যে শক্তি এতদিন তোমার ভবিষ্যতের দরজায় তালা লাগাতে চাইছিল, তার ক্ষমতা এখন শেষ। কারণ তুমি নিজেই সেই তালা ভেঙে ফেলেছো। তোমার সাহস দিয়ে, তোমার বিশ্বাস দিয়ে, তোমার নীরব শক্তি দিয়ে। আজ তুমি এখানে দাঁড়িয়ে আছো, একেবারে নতুন এক ভার্সন নিয়ে। পুরোনো ভয়গুলো এখন আর আগের মতো তোমাকে ছুঁতে পারে না। আগের ক্ষতগুলো আর আগের মতো তোমাকে ব্যথা দেয় না। তোমার আত্মা এখন আগের চেয়ে অনেক বেশি পরিপক্ক, অনেক বেশি শান্ত, অনেক বেশি জাগ্রত। তোমার ভেতরের আলো এখন স্থির, এবং যখন আলোর স্থিরতা আসে, অন্ধকার নিজে থেকেই সরে যায়। এই পুরো যাত্রায় তুমি যতটা কেঁদেছ, যতটা সহ্য করেছ, যতটা ভেঙে পড়েছ, সবই তোমাকে প্রস্তুত করেছিল সেই জীবনের জন্য, যেখানে তুমি অবশেষে মুক্ত। হ্যাঁ, মুক্ত। ভয়ের থেকে মুক্ত, সন্দেহের থেকে মুক্ত, অতীতের থেকে মুক্ত, সব অদৃশ্য বাধা থেকে মুক্ত। এখন তোমার সামনে যে পথটা খুলে যাচ্ছে, সেটা শান্তির, আলোর, উন্নতির এবং ডিভাইন ভবিষ্যতের পথ। আজ তুমি যে অনুভূতিটা পাচ্ছ, এই হালকা শান্তি, এই নরম উষ্ণতা, এই অব্যক্ত নিশ্চিন্ততা, এটাই ইউনিভার্সের শেষ উইসপার। এখন তুমি নিরাপদ, এগিয়ে যাও। এই মুহূর্ত থেকে তোমার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করবে। ছোট ছোট সুখ ফিরে আসবে, আনএক্সপেক্টেড ব্লেসিং তোমার দিকে আসবে, আর তোমার ভেতরের আলো তোমার ডেস্টিনিকে নিজেই তোমার দিকে টেনে আনবে। তুমি অবশেষে নিজের জায়গায় পৌঁছেছ। তুমি প্রস্তুত, তুমি সুরক্ষিত, তুমি জাগ্রত, এবং তোমার ভবিষ্যৎ এখন তোমার দিকেই হাঁটছে।